beside the forest verdant shade of the Duars in North Bengal, a peaceful river called Mechi flowed, bordering India and Nepal. While Kahun was wading through the lonely river valley, the name Mechi reminded us of a small ethnic tribe. In order to be sure of any such connection, we started our journey to hear the stories about their history. Lots of views regarding the history and evolution of the Mech people. Some say a group of Bodo people migrated into India through the Patkoi hills between India and Burma, and then went towards the west along the foot of the Himalayas up to the river Mechi, from where they got their tribal name, the Mech or the Mechias. Later, they spread to Darjeeling, Tarai, Jalpaiguri, again marched further and settled in the Duars. They called themselves Mech. Our first experience of meeting them was a bit strange. Their spontaneity with the Bengali language, their practice of rites and rituals appeared to us as if they tried to hide their tribal past. We could feel that they were an heir to a glorious ethnic past. But somehow, when they explained their existence, they tried to prove that they had an Aryan past. Most importantly, a Hindu past. Another view suggests that Mechas were grouped under the Kirats, who were the non-Aryans. Though even they were the kings, but got subjugated with the elevation of the Aryans. Hence, they lost not only their political powers, but also their social and cultural prestige, and were treated as Mlecchas or the untouchables by the Aryans, from where they got their abbreviated name, Mech. The inclination towards the Hinduization, to be emancipated from the pain and humiliation, distinguished the Mech from the rest of the Bodo communities. But there are thousands of cultural lineages which the Mech people have preserved preciously, connect their ethnic past with the Bodo, Garo, Kachar community. The most important is their religion. এটাকে আমরা বলি আমাতি ছোঁয়া গারনাই, মানে আমাতি ছোঁয়া তো অম্বুবাচিতে, আমরা তো আমাতি বলি। অম্বুবাচিতে আমাদের বিশ্বাস যে ধরতী মাতা অপবিত্র হয় আর কি,
ওইটা অপবিত্র হয়। তারপরে যে 7 দিন অপবিত্র থাকে, 7 দিনের পর যখন অম্বুবাচী নিবৃত্ত হলো আর কি, আমাতি শেষ হয়ে গেল, তারপরে আমরা এটা শুদ্ধিকরণ করি 10, 15, 20 দিনের মধ্যে মাথায় আর কি, অম্বুবাচীর 1 মাসের মধ্যেও করে। এটা আজকে আমি করলাম। এটা সামাজিকভাবে সবাই ইস্যু করতে পারে, আমাদের ইস্যু আর কি, যারা বাথৌ ধর্মী সবাই একসঙ্গেই করলাম। এইটা ইস্যু হলো, এটা শুদ্ধিকরণ হলো। এরপরে আমরা বাথৌকে একটু ইস্যু করবো, মানাচ্ছে না ইস্যু করবো আর কি, স্মরণ করবো। এই বাথৌ আমাদের যেটা আসলে আমাদের আদি দেবতা, আমাদের কুল দেবতা বাথৌ। বাথৌয়ের প্রথম স্থানটাকে বলি, এই যে এখান থেকে এই যে রিংয়ের ওই পর্যন্ত, এটা কিন্তু আমাদের ত্রিপাদ ভূমি। আর এটা হচ্ছে একদম মানে আমাদের মূল জিনিসটা হচ্ছে আমাদের যে একজন সারিমদাই মানে অবতার, এই অবতারের একজন হচ্ছে, কেউ বলে এটা মনসিং সিং বা ওই যে কেউ বলে মনাসু। আমাদের মধ্যে কিন্তু মনাসু শব্দটাই সবচেয়ে ভালো। মনাসু হচ্ছে আমাদের একজন ওই সারিমদাইয়ের একজন, হ্যাঁ, মানে অবতারের একটা। আমাদের 18টা যে অবতার আছে তার একটা হচ্ছে ওই মনসিং সিং। তাহারই নিয়ম এই যে বন্ধন, এই যে নিচের যে বন্ধনটা রইল, এটা কিন্তু ফৃত্তির জন্য। এই যে হা, তারপর এই যে এইটা হবে, এই বন্ধনটা হবে বার, দই মানে জল, এটা হবে বার বা বায়ু, এটা হচ্ছে অগ্নি বা অর, আমাদের ভাষায় অর বলে। আর এটা হচ্ছে অখ্রাং বা শূন্য। এই যে এটা হচ্ছে বাথৌয়ের 5টা তত্ত্ব। 5টা বন্ধনকে যারা যে কোনো একটা 2-3টা ক্রস করুক বা একটা করুক, সে কিন্তু বাদুয়া রূপে পরিগণিত হবে। তাকে পরবর্তীতে প্রায়শ্চিত্ত করা হয়। ওই যে আমাদের লোকাল যে মুরগিগুলো আছে, ও মুরগি যে ঘরে রাত্রিতে থাকে, সে দুয়ারে তাকে সাষ্টাঙ্গে শুয়ে থাকতে হয়। তারপরে কোনো মুরগি যদি ওকে ডিঙে পার করা যায়, তাহলেই সে আবার সমাজে তাকে গ্রহণ করে নেওয়া হয়, মানে তাকে শুদ্ধ করে নেওয়া হয়। এই টোটাল ভাণ্ডটা হবে, নামটা তার বাথৌ। এই যে মাঝখানে যেটা রইল, এটা কিন্তু হবে সিজৌ। এই গাছের নাম কিন্তু সিজৌ, মানে শিবের প্রাণ। আমরা ওই শিব প্লাস জিউ, শিব জিউ মানে সিজৌ। এই গাছের নাম হবে সিজৌ। এই যে এইটাই শুধু সিঁড়ি বলে। এই যে এই টোটাল গাছের এই যে এক একটা যে রেক রাস্তা, এই যে রাস্তা, তাকেই সিঁড়ি বলা হয়। এবং এই যে প্রত্যেকটা সিঁড়িতে দেখবেন স্ত্রী এবং পুরুষ, প্রকৃতি এবং পুরুষময় দুইটা কিন্তু খাতা সব সময় থাকবে। সিজু গাছের পাতা, এইটাকে সময় অথবা বংশের শুধু প্রতীক বলা হয়। এইটাকে মানে মনুষ্য জীবন, সময় এবং জীবনের সঙ্গে সুসম্পর্ক হচ্ছে পাতা। সেই সময় আসতে থাকবে, নতুন করে সৃষ্টি হইতে থাকবে, সময় শেষ হইতে থাকবে, পাতাগুলো খসে খসে পড়তে থাকবে। এবং শেষ সময় আপনার তো এই সময়টা হয়তো নাই, ওই জিনিসটা ফুল সৃষ্টি হবে, ছোট্ট একটা নাক ফুলের মতো সুন্দর করে শুধু ফুল হবে। এখন যে এই খুঁটি কিন্তু 10টা আছে এখানে। এই যে এইটাও কিন্তু একটা খুঁটি, এটা কিন্তু দশবিধ কর্মসংস্কার বা 10 দিকের নামে এটা করে দেওয়া হয়। কারণ আমি যখন ওই যে শিবের পূজা করব, বাথৌয়ের পূজা করব, তখন কিন্তু এটা ওই মন্ত্রের মধ্যে সবগুলা এরা নিহিত আছে। ওই যে একটা তুলসী গাছ রয়েছে, আর একটা এই গাছটাকে আপনারা কি বলেন না আমরা জানি না, এটা আমাদের ভাষায় যাত্রাসী। এই যাত্রাসী হচ্ছে বিদ্যা বুদ্ধি জ্ঞানের প্রতীক। আর এই যে এটা হচ্ছে রস, মানে টক তিতা মিষ্টি, মানে রসদেবী হিসাবে আমাদের এই জিনিসটাকে রাখা হয়। এই দিকে যেটা থাকবে এটা হচ্ছে আমাদের সারিমদাই, এর গৃহদেবী কিন্তু আবার বিন্দুশ্রী। আমাদের যে আসল যে দেবী, একটা দেবী আছে, সমগ্র যে দেবদেবী আছে না, এই দেবদেবীরও কিন্তু একজন সর্বশ্রেষ্ঠ হেড আছে,
তাকে আমাদের বড় ভাষায় বালি খুংরি বলা হয়। এই বালি খুংরি এই পূজার মধ্যে অংশগ্রহণ করে, এবং তাহাকে আনয়ন না করলে এই আমাদের কোনো পূজা পার্বণ আমাদের অপূর্ণ থাকবে, পূজা হবেই না। আমাদের দেখবেন লক্ষ্মী বলে কোনো কিছু আমাদের কোনো স্থান দেওয়া হয় না লক্ষ্মী ঠাকুরের। ওই যে উপরে যেটা ঘরটা থাকে ওইটাই আমাদের লক্ষ্মী ঘর, এবং যেটা খুঁটি তার নাম কিন্তু আমাদের রামজাংখলা। রামজাংখলার উপরে আমাদের লক্ষ্মীর ঘরটা থাকে। ওইখানে ওই যে আমাদের মানে শস্য দেবীর একটা ভাণ্ড, ওটা ওখানে একটু শুদ্ধ শস্য রাখা। তারপরে এই দিকে ওই যে তিনটা থাকে, ওই প্রথম দিকের যে সবচেয়ে পূবের যে দেবী থাকে এটা কিন্তু দেবী, ওইটাকে আমরা সরস্বতী রূপে আমরা ওইটার স্থান দিই, সরস্বতীরই পূজা করি। সরস্বতীকে বড় ভাষায় কিন্তু বৈরাতি বলে। হ্যাঁ, তারপরে এই যে মাঝখানে যেটা আছে এটাই লক্ষ্মী স্বরূপা, আমাদের ওই যে পার্বতী স্বরূপা, আমাদের ওইটাকে মাইনাও লিঙ্গরি বলা। মাইনাও লিঙ্গরি মানে সমগ্র বড় জাতিদের যে গৃহদেবী। এবং এই দিকে যেটা আছে এটাকে বলে আমাদের বড় ভাষায় সংরাজা বলে। আর সংরাজাটা হচ্ছে যেহেতু পার্বতীর পুত্র, পূজার সময় যেহেতু ওই যে সংরাজাকে পার্বতী ওই যে মাইনাও পুত্র রূপে গণনা করা হয়তো আমরা ধরে নিছি সে গণেশ। আসলে গণেশের সঙ্গে ওর নামের একটা সামঞ্জস্য মিল আছে। আমরা বড় ভাষায় যেটা সংরাজা বলি আসলে সংস্কৃতের সহং রাজা। হিন্দু ধর্মে এক একজনের এক একটা ধর্ম আছে না, মানে শিবের হলো সংহার, বিষ্ণু হলো পালন, ব্রহ্মা হলো সৃষ্টি করে, এইরকম আর কি। আমাদের কিন্তু এটা আনুষঙ্গিক কয়েকটা দেবতা আছে আমাদের, ওই বাথু, আগ্রাম, খৈলা, মনাসুর, সান্দাবরালি, বুড়ি, রাজা খান্ডাইরা, ছংপুরাই, ছংপুরি ইত্যাদি আর কি। 13টা ওর বাথুয়ের সঙ্গে সাথী আছে আর কি দেবতা। কেউ হলো আসে, কেউ হলো ইসে বৃষ্টি মানে জলের দেবতা, কেউ হলো হাওয়া বাতাসের দেবতা, কেউ হলো সৃষ্টির দেবতা, কেউ হলো পালন করার, কেউ হলো এসে আমরা রাজনীতির দেবতা, এইরকম আর কি বিভিন্ন রকমের রাজা খান্ডাইরা ইত্যাদি আর কি। রাজা খান্ডাইরা, রাজখান্ডারা ওটা হলো রাজনীতির দেবতা আমাদের। ছংপুরায় ছংপুরি হলো ওরা আমাদের আদি রান্না ওরা শিখাইছে আর কি, আগুন জ্বালানোর এসে ওরাই শিখাইছে আমাদের এসে। এই ছংপুরে ছংপুরি ওরা দুই বরাবরই রান্না করে খাওয়াইছে মানুষকে, প্রথম আদি রান্না ওরাই শিখাইছে আমাদের এই আর কি। It is not a Hindu tradition where the domestic god's altar is rested in the kitchen of the household. It is only a rich tribal tradition where women take up swords to fight for their valor. Submission to nature, worshipping the fertility cult of Mother Nature, signifies their deep belief in the traditional shamanistic religion. ট্র্যাডিশনাল যে বাদ্যযন্ত্র তার মধ্যে প্রথমে আমি খাম অর্থাৎ মাদল, এটা আমাদের মুখ্য একটা বাজনা। এই মাদলটা সাধারণত গামারি কাঠের ইসে করে নিজেরা খোদাই করে তৈরি করে, আর চামড়া যেটা পরানো হয় ওইটা মাহানিরা করে বা অন্য যারা
চামড়া ইসে দিয়ে কাজ করে তাদের দিয়ে করাই দিই আর কি। এটা হলো খাম বা মাদল বলে আমরা। এই যে এটা হলো সারিঞ্জা বা শেরজা, এর দ্বিতীয় মুখ্য বাজনা আমাদের। আমরা নিজেরাই তৈরি করি এটাকেও। আগে এটা তো এখন মেটাল তৈরি করতো, আমাদের এটা তো আগে সব বাঁশ টাসের ইসে থাকতো। আর এই সুতাটাও আমরা নিজেরাই ইসে করতো। ওই যে ঘোড়া বা গরু যে লেজের যে লোম, ওটা দিয়ে ইসে করে নিজেরা তৈরি করতাম আগে আর কি। এটা খোলটপ বলি এটাকে, বাঁশের তৈরি, এটাকে নিজেরাই তৈরি করি আমরা। ওই যে তালে তালে আর কি, ওইটা ওই যে মাদলের তালে বা ইসের তালে, এটাকে ওই যে যেটাকে হাত তালি দেয় আর কি, হাত দিয়ে এরকম করে না মাঝে মানুষের, ওই হাত তালির পরিবর্তে এটা শব্দটা একটু বেশি হলো, এই হিসাবে এটাকে আমরা এই খোলটপটাকে ব্যবহার করি আর কি। তারপর আছে এই যে জোঠা, এটা জোঠাটা আগে থেকেই মেটালেরই তৈরি হয়। এটা জোঠা, এটা আগে থেকে কিনতে হয় আমাদের। এটা আমরা নিজেরা হয়তো আদিম যুগে ওই যে ভাঙা কাঁসার বাসনের ইসে ওটাকেই বাজাইতাম আর কি। তারপরে যখন দেখা গেলো যে এটা আধুনিক, এটা এরকম জিনিস বাইর হয়ে গেছে, এটা এসব বাজারে পাওয়া যায় জোঠা। আর বাংলা এটাকে বাঁশি বলে, আমরা এটাকে সিপুং বলি আর কি। সিপুংটা হলো আমাদের একটা কী বলবো, এখন এই যে অনবদ্য একটা বাজনা, যেটা ছাড়া আমাদের চলে না আর কি। বাঁশি সব কিছুতেই প্রযোজ্য হয়। আচ্ছা, এই যে এরা হাতে দিচ্ছে না, এটা হলো এরি সুতা তৈরি করতেছে আর কি। ওটা এন্ডি হলো একরকম পোকা, এই পোকা এন্ডি পাতা বলে, ওটা এন্ডি পাতা, একরকম পাতা এরকম। ওই এন্ডি পাতাই শুধু খায় ওরা, অন্য কিছু খায় না। ওই এন্ডি পাতার থেকে যে পোকাটা হয়, ওটা এন্ডি পোকা বলি আমরা এটাকে। ওই এন্ডি পোকার যখন ইসে হয়ে গেল, ওরা মানে মেচুর হয়ে গেলে ওরা নিজেরা একটা বাসা তৈরি করে, ওটা গেলো গুটি আর কি। এইটা দিয়ে আমাদের আগের আদিম মেচ রমণীরা বাইরের কোনো শাড়ি টাড়ি তো ওরা পরতো না, নিজেরাই এই শুধু এরি দিয়ে, আগে কিন্তু শুধু এরি দিয়ে। এখন তো এই যে হাতের সুতা, এগুলা সুতা আধুনিক সুতা কিনে দোখরা করতেছে। আগের দোখরা কিন্তু শুধু এন্ডি পোকারই ইসের দিয়ে, এদের সময় সুতা দিয়ে এন্ডি পোকার সুতা দিয়েই দোখরা হতো। ওরা বছরে একটা দুইটা বানাইতো, সারা জীবনে হয়তো কোনো বড় মহিলার দুইটা দোখরা থাকতো। এটা হলো ঠাকুরি, এটাকে বলে ঠাকুরি এইটা। আর এটা হলো থোবরা, এইটাকে বলো আমরা থোবরা বলি আর কি। এখানে এই যে কাঁচা ইসেগুলো এখানে ভরায় এখান থেকে টানবে আর কি। এই যে সুতাটাই নেই, ওটা সুতা তৈরি করে পরে এই সুতাটাকে ইসে করে পরে একটা সার্কি বলে আমরা, ওটা সার্কি, এই সার্কিতে পেঁচাবে এখান থেকে বাইর করে। এই যে সেটা সুতাটাকে ইসে করে আমরা নিজেরাই কালার করতাম আগে। ও রং তো আর ওইসব বাজারে পাওয়া যেত না। কোনোটা শিকড়, কোনোটা ফল, কোনোটা ফলের চামড়া, এরকম মিশে রং তৈরি করতো নিজেরা। যখন আমরা জঙ্গলে বাস করতাম, যখন একটু কাপড় টাপড় পরতে শিখলাম, তখন থেকেই এই এন্ডিরই চাদর, এন্ডিরই ইসে কে বলে দোখনা, এটা তৈরি করে আমাদের ইসে, এটা মহিলারা নিজের লজ্জা নিবারণ ইসে করতাম।
While Sanskritization tried to culturally mobilize the Mech ethnic identity, changing their original cultural patterns, but couldn't change the structural position of their society. The feelings of deprivation, negligence, and insecurity had forced them to find out ways to liberate themselves, where Hinduism seemed to be a rescuer for them. But that was just an outside shelter. Internally, they never lost their political and cultural identity. While we take another tour to come back and narrate another story from the laps of the majestic Himalayas.